আচ্ছা, আপনি কি জানেন 90% প্রোডাক্টিভিটি ইউজার্স নোশনের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনি যদি মনে করেন যে নোশন শুধুমাত্র একটা নোট টেকিং অ্যাপ, তাহলে আপনার ধারণা একদমই ভুল। নোশন শুধুমাত্র একটা নোট টেকিং অ্যাপ না, এটার মাধ্যমে আপনি আপনার সবকিছু অর্গানাইজ করতে পারবেন। আপনার পার্সোনাল গোল, আপনার ডেইলি লাইফ, আপনার ডেইলি টাস্ক, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু থেকে শুরু করে আপনার বিজনেস, সবকিছু আপনি এটার ভিতরে একদম স্ট্রাকচারড ওয়েতে আপনি ম্যানেজ করতে পারবেন। সো নোশন অ্যাকচুয়ালি আপনাকে আপনার সবকিছুতে হেল্প করবে। কিন্তু প্রবলেমটা এখানে যে আমরা নোশন ডাউনলোড করতে পারি, আমরা লগ ইন করতে পারি, অথবা অনেকে এটাও জানি না যে আমাদের আসলে এটা কিভাবে লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রবলেম যেটা হয় যে আমরা অ্যাকচুয়ালি সবকিছু করে পরে বুঝতে পারি না যে আমরা আসলে নোশনটা কিভাবে স্টার্ট করব, কোথা থেকে আমরা স্টার্ট করতে পারি, এবং এটা আমরা কোন কোন পারপোজ আমরা কিভাবে ইউজ করবো, এই সব কিছুই আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমরা এই সব কিছু এ টু জেড আলোচনা করব যে নোশনের কোন কোন জিনিসগুলো খুঁটিনাটি সবকিছু কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের লাইফে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের কাজের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এই সব কিছু আমরা আজকের ভিডিওতে ইনশাল্লাহ কভার করবো। তো চলে শুরু করা যাক। ওকে, সো আমরা একটা ফ্রেশ ব্রাউজার নিছি, যেখানে আমি আজ পর্যন্ত নতুন সার্চ করি নাই অথবা নতুন কোনো সময় ইউজ করি না এই ব্রাউজারে। তো আমরা একদম স্ক্র্যাচ থেকে সব কিছু স্টার্ট করব। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন তারা এই অংশটুকু স্কিপ করতে পারেন, তারপরে থেকে অংশ, আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তারা এখান থেকে, তাদের জন্য বেসিক্যালি এই অংশটা ক্রিয়েট করা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে জাস্ট নোশন সার্চ করে নিব, ব্রাউজারে নোশন সার্চ করলে আমরা পেয়ে যাব। আর তো এটা হচ্ছে নোশনের ওয়েবসাইট। এখন আমরা যেটা করব, নোশন ক্রিয়েট করার জন্য আমরা এখানে গেট নোশন ফ্রি, আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা লগ ইন এখানেও ক্রিয়েট করতে পারি। তো আমরা গেট নোশন ফ্রি দিব, কারণ আমাদের অ্যাকাউন্ট আপাতত নাই। ওকে, সো এটা লোড নিতেছে। আচ্ছা, তো আমরা যখন গেট নোশন ফ্রিতে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা মাল্টিপল অপশন দিয়ে এখানে লগ ইন করতে পারবো। তো যেটা আমরা এখন করবো যে আমরা ডিরেক্টলি গুগল থেকে লগ ইন করতে পারি, অথবা আমাদের ওয়ার্ক ইমেল দিয়ে ওখানে লগ ইন করতে পারি। তো এই ওয়ান ক্লিক গুগল দিয়ে লগ ইন করাটা খুব ইজি, দ্যাটস হচ্ছে আমরা এইভাবে এটা দিয়ে লগ ইন করে নিয়েছি। আর যদি আপনি ওইভাবে লগ ইন করতে চান, ইমেল দিলে আপনার ইমেল একটা কোড যাবে, তো আপনি করে চাপ দিলেই, মানে কোডটা ওইখানে দিলেই তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কন্টিনিউ দিলাম। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু জিজ্ঞেস করবে যাতে আমাদের আসলে আমাদের মতো করে বানানো যায়। তো এখানে বলতেছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ নোশন ফর ওয়ার্ক, পার্সোনাল লাইফ, স্কুল। তো আমরা ওয়ার্ক দিলাম, কারণ আমরা সব কিছু এখানে ম্যানেজ করতে পারবো। আর এখানে আপনি আপনার টিম অথবা অন্য সবার সাথেও ম্যানেজ করতে পারেন। তো আপনি হচ্ছে যেহেতু আপনি নিজে, এটা আপনার চয়েস। তো আমি মাই ওন দিলাম অ্যান্ড টেল অ্যাবাউট ইউর সেলফ, যে আমি আসলে কী করি। ঠিক আছে, তো আমি যেহেতু ফাউন্ডার অ্যান্ড সিও, আমার মানে আপনার যেটা আর কি আপনার সেই ইয়ার ভিতরে পড়ে আপনি সেটা দিবেন। তো বেটার হচ্ছে আপনি যেটা প্রেফার করেন আর কি। তো আপনি যদি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে হন তাহলে মার্কেটিং দিবেন, অথবা অন্য আদার থাকতে পারে, এটা ইচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা ঠিক আছে। সো হোয়াট আর ইউ প্ল্যানিং টু ইউজিং নোশন ফর, তো আমি আসলে কি জন্য ব্যবহার করতে চাইতেছি। তো এখানে মাল্টিপল অপশনস আছে, আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত প্রজেক্টটা সিলেক্ট করলাম অ্যান্ড আর কিছু আপাতত দরকার নেই, গোল টাকার আমি চালিয়ে দিতে পারি, নাও দিতে পারি। তো এখানে আমি বেসিক্যালি যেটা সিলেক্ট করলাম, এখানে আপনি দেখতে পারেন যে আপনার লেফট সাইডে একটা অংশ ক্রিয়েট হইতেছে। সো এখানে আমি যা যা সিলেক্ট করবো সেগুলো আমার লেফট সাইডে এগুলো অ্যাড করবে। এগুলো নিয়ে আমরা আর একটু পরে কথা বলতেছি যে এগুলো আসলে কি। তো আমরা যখন কন্টিনিউ দিব তখন এটা প্রিপারেশন দেবেন। তো এখন আমাদের সামনে দুটো অপশন আসলো, একটা হচ্ছে ফ্রি প্ল্যান আর একটা হচ্ছে প্লাস প্ল্যান। তো আমরা হচ্ছে ফ্রি প্ল্যানের সাথে যাব। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ফ্রি প্ল্যান ইউজ করবো, আমাদের 1000টা ব্লগ আমরা ব্যবহার করতে পারবো, 5 MB বড় ফাইল আমরা আপলোড করতে পারবো না। আমরা একটা গ্রাফ অ্যান্ড চার্ট ব্যবহার করতে পারবো, আর একটা বেসিক ফর্ম ব্যবহার করতে পারবো, 7 days পেজ স্টোরি থাকবে। তো এগুলো যদি আপনাদেরকে একটু ভেঙে বলি, বিষয়টা এরকম যে আমরা যখন একটা টেবিল অথবা ডাটাবেস ক্রিয়েট করবো, সেখানে আমরা 1000টা লিস্ট ক্রিয়েট করতে পারবো। যদিও এত বড় লিস্ট আমাদের কখনো প্রয়োজন হয় না, তো নোশন আমাদেরকে এত বড়টা বেনিফিট দিয়ে রাখছে যেটা আমাদের প্রয়োজনের বাইরে। তো আপনার কখনো পেইড প্ল্যানে যাওয়ার প্রয়োজনই নাই যদি আপনি খুব রাফ ইউজার না হন। তো এটা তাদের লাগে যারা বড় মানে মানে বড় লেভেলের এজেন্সি চালায়, অথবা অনেক বড় অনেক বড় বড় কোম্পানিদের যত ডাটা এখানে স্টোর করতে হয় তাদের জন্য এটা পারফেক্ট। তো আমাদের ফ্রি প্ল্যানই এনাফ। আর যদি প্লাস প্ল্যান তাহলে সব কিছু আনলিমিটেড। তো বেসিক্যালি এখানে এতটুকুই হচ্ছে প্রবলেম, আর কিছু এটা আসলে প্রবলেম না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ফ্রি প্ল্যানে কন্টিনিউ দিব। ওকে, তো এখন আমরা, এটা হচ্ছে নোশনের একদম ফার্স্ট ড্যাশবোর্ড। আমরা এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট
মাত্র আমরা লগ ইন করে ঢুকলাম। তো এখন আমরা যদি এখানে খেয়াল করি আমাদের অনেক কিছু এখানে দিতেছে। তো এইটা এইখানে কিছু চেক লিস্ট আপনি দেখতে পারতেছেন। তো এটা তাদের জন্য দিছে যে যারা নোশনে ফার্স্ট টাইম লগ ইন করতেছে। তো আমরা বেসিক্যালি এই চেক লিস্ট ফলো করবো না, আমরা সব কিছু ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করবো। তো এই চেক লিস্টের প্রয়োজন আমাদের নাই। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের টিমের ওয়ার্ক ফ্লো ইচ এন্ড এভরিথিং সবকিছু আমরা এখানে সেট করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে একটা কুইক ওভারভিউ দিই এখানে, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পারেন যে গেটিং স্টার্টেড, এখানে যেটা দেখতেছেন আমরা এই প্রাইভেট সেকশনে এই অংশটা দেখতে পারতেছি গেটিং স্টার্টেড। সো এই সেম জিনিসটাই আমাদের এই উপরে শো করবে, এবং এখানে তো আপনি খেয়াল করেন প্রাইভেট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে প্রাইভেট কোনটা পাবলিক কোনটা, ঠিক আছে। সো এই প্রাইভেট পাবলিকটা আমরা একদম লাস্ট পর্যায়ে দেখতে পারবো। এবং আপনি যদি এখানে লেফট সাইডে খেয়াল করেন একদম টপ কর্নারে, সো আপনি এখানে ক্লোজ এই যে সাইড বারটা, এটা আপনি চাইলে এখানে এরকম করে রাখতে পারবেন। তো আমরা এইভাবে রাখলাম আপাতত, এবং এটা দিয়ে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এখানে সার্চ অপশন আছে, আমি এখান থেকে ডিরেক্টলি সার্চ করতে পারবো। বাই দ্য ওয়ে নোশনের কিন্তু একটা বাই ডিফল্ট এআই আছে, এটা আপনাকে অনেক কাজে হেল্প করতে পারে। তো আর এছাড়া আছে হোম, ইনবক্সটা হচ্ছে তাদের জন্য যখন আপনার টিম থাকবে তখন আপনি ইনবক্স মেসেজ পাবেন। এবং আমাদের মেইন কাজটাই হইতেছে হচ্ছে প্রাইভেট সেকশনটার ভিতরে আমরা সব কিছু করবো। এবং আপনি যদি টিম স্পেস দেখেন এখানে অনেকগুলা, এখানেও সেম প্রজেক্ট ক্রিয়েট করা যায়, এবং আপনি এখানে সেটিংস করতে পারবেন, টেমপ্লেট ব্যবহার করতে পারেন, ট্র্যাশ, আপনি যা যা ডিলিট করবেন সব কিছু ট্র্যাশে জমা হবে, এবং এখান থেকে আপনি আপনার টিম মেম্বারদেরকে ইনভাইট করতে পারবেন। সো বেসিক্যালি এটাই ছিল যে আমাদের সাইড বারে কী কী অংশ থাকে। আর এখানে যদি আপনি খেয়াল করেন যে আমি লাস্ট কখন এডিট করছি, আর এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন, ওই কমেন্টটা যারা থাকবে টিমে তারা দেখতে পারবে, আর হচ্ছে এটা আপনি ফেভারিট করেও রাখতে পারবেন। আর যদি আমরা এই থ্রি ডটে ক্লিক করি এখানে আরও অনেক অপশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আমরা এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো সব ফার্স্টে আমরা যেটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে পেজ। তো পেজ থেকে বেসিক্যালি আমরা যদি স্টার্ট করি, আমরা যদি এইখানে ক্লিক করতাম এই গেটিং স্টার্টের ভিতরে, তাহলে এটার ভিতরে আর একটা পেজ ক্রিয়েট হতো। তো আমরা এইটার ভিতরে ক্লিক করব, মানে পেজ ক্রিয়েট করব না, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, এবং এখানে যখন আমরা ক্লিক করলাম আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো হচ্ছে সাজেস্টেড, এগুলো টেমপ্লেট বাই ডিফল্ট। তো আমরা টেমপ্লেট পরে এক্সপ্লোর করবো, যেহেতু আমরা সব কিছু স্ক্র্যাচ থেকে চেষ্টা করতেছি। তো এখানে আপনি এআই এর মাধ্যমে ব্যবহার করতে পারেন, ডাটাবেস নিতে পারেন, ডাটাবেস আমরা লাস্ট দেখবো। তো আমরা এখন হচ্ছে এমটি পেজ নিব একটা, ঠিক আছে। তো আমরা পেজের একটা নাম দিই, ধরেন যে মাই ওয়ার্ক স্পেস, আমি নাম দিলাম এটাকে ওয়ার্ক স্পেস, ওকে। তো আপনি এখানে ইচ্ছা, এটা আসলে আপনি পরে বুঝতে পারবেন যে আমি আসলে কোনটাকে কি করব। এবার আমি গেটিং স্টার্টারটে এটাকে হচ্ছে আমি ট্রাশ করে দিই, মুভ টু ট্রাশ, ওকে। এবার এখানে আসি, আমরা কিছু জিনিস এক্সপ্লোর করব। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে চাইলে আইকন এড করতে পারবেন, আপনি কভার এড করতে পারবেন, এখানে কমেন্টও করতে পারবেন। তো আমরা যদি এখানে আইকনে ক্লিক করি, এখানে আপনি ইমোজি এড করতে পারেন, আপনি আইকনে অনেক আইকন পাবেন অ্যাড করার জন্য, এবং চাইলে আপনি আপনার পছন্দেরটাও আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব, ফর এক্সাম্পল আমরা হচ্ছে আচ্ছা আমরা এটাই অ্যাড করলাম, ওকে। তো আমরা এখানে লাল কালার দিলাম, তো এটা দিয়ে রাখলাম, এটা জাস্ট নর্মাল। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কভারে যাই। তো এখানে আপনি যখন কভারে ক্লিক করবেন এখানে দুটো অপশন আছে, চেঞ্জ কভার, রিপোজিশন। সেটা রিপোজিশন বলতে যে আমরা রিপোজিশন দিয়ে এটা আমরা লাড়াচাড়া করতে পারবো, এটাই। আর সেভ পজিশন দিলে সেভ হয়ে যাবে। আর আপনি যদি চান এই কভারটা চেঞ্জ করতে, তাহলে আপনি এখানে গ্যালারিতে কিছু অপশন পাবেন, আপনি চাইলে আপলোড করতে পারবেন নিজের পার্সোনাল ছবি অথবা আপনার কোনো কভার ফটো। আপনি চাইলে লিঙ্ক ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের লিঙ্ক লাগাইতে পারবেন, আনস্প্ল্যাশ একটা প্ল্যাটফর্ম ইমেজের, সেখান থেকে আপনি ইমেজ ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা যেটা করব, ফর এক্সাম্পল আমরা হচ্ছে যেহেতু লাল নিছি, আমরা এটার সাথে ম্যাচ করে এটাই নিই। আচ্ছা থাক, আমরা এটা নিই, ওকে। তো আমরা চাইলে এটাকে রিপোজিশন করতে পারবো। তো আমরা এটাকে হচ্ছে এভাবে রিপোজিশন করে নিলাম, যদিও এটা বাজে দেখাইতেছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে সবকিছু এক্সপ্লোর করব। তো আমরা যখন পেজ ক্রিয়েট করলাম, এখন দেখেন এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের পেজের নাম, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনি নিচে দেখেন এআই আছে, ডাটাবেস আছে, ফর্ম, টেমপ্লেটস, ইটিসি, আরও অনেক কিছু আপনি এখান থেকে বিল্ড করতে পারবেন। তো এখন এইটার নিচে যখন আমরা আসলাম এইখানে, তো এইখানে আপনি 6টা ডট দেখতে পারতেছেন। এই 6টা ডটের নাম, এটাকে আমরা বলি ব্লক। এই যে অংশটা এটা হচ্ছে একটা ব্লক। তো যখনই আমরা একটা করে স্পেস দিব তখন একটা করে ব্লক ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এখন এই ব্লকটা আপনি চাইলে এইভাবে মুভ করতে পারবেন, ঠিক আছে। আবার আপনি চাইলে এইভাবে এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। তো
এখানে একটা প্লাস অপশন আছে, আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে আমাদের কাছে এখানে অনেকগুলো অপশন আসতেছে। তো আমরা সব কিছু ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করব। তো এই ব্লকটা আপনি এখান থেকেও অ্যাড করতে পারবো, অথবা আমরা এইখানে যদি একটা এখানে লেখা আছে যে স্ল্যাশ, সো আমরা যদি এখানে স্ল্যাশ ক্লিক করি তাহলেও এই সেম অপশনটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তো স্ল্যাশ ইউজ করাটা বেটার কেন, কারণ হচ্ছে আমরা শর্টকাট সবচেয়ে বেশি ইউজ করতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তো যাই হোক, তো যখন আমরা এখানে স্ল্যাশ ক্লিক করলাম অথবা আমরা প্লাস থেকে অ্যাড করতে পারি, প্রথমটা হচ্ছে টেক্সট ব্লক। তো টেক্সট ব্লক বাই ডিফল্ট থাকে, সো আপনি যদি এখানে কিছু লেখেন, ফর এক্সাম্পল মাই নেম ইজ মাস্টার, ঠিক আছে, তো আমি আমার একটা ছোট্ট টেক্সট লিখলাম, সো এটা হচ্ছে টেক্সট। ওকে, তো আমরা স্পেস ক্রিয়েট করলাম, আমরা এখানে একটা ফুল স্টপ দিই অ্যান্ড আমরা সেকেন্ড ব্লকে যাই, ঠিক আছে। তো এরপরে যখন আমরা এখানে স্ল্যাশ দিব, এটাকে আমি জাস্ট সব কিছু এক্সপ্লোর করে দেখাইতেছি। তো এখানে আরও অপশন আছে, দেখেন হেডিং, H2, H3, এগুলো হচ্ছে আমরা এখানে কিছু শর্ট কিও দেওয়া আছে যাতে আমরা এগুলা একদম এক ক্লিকে নিয়ে আসতে পারি, অথবা আপনি যদি চান যে সার্চ করে নিয়ে আসতে, আপনি চাইলে এখানে হেডিং লিখতে পারবেন, হেডিং লিখলে আপনার হেডিংগুলো চলে আসবে, ঠিক আছে। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে হেডিং আমি এইভাবে না নিয়ে আমি চাইতেছি যে ফর এক্সাম্পল আমি এখানে একটু একটা লিখলাম ড্যাশবোর্ড। ওকে, তো আমি চাইতেছি যে এই ড্যাশবোর্ডটাকে আমি H1-এ নিয়ে আসবো। তো আমি যখন এটাকে কী করবো, এইভাবে সিলেক্ট করব, তখন এখানে অনেকগুলো অপশন আসতেছে, রাইট। তো এইখানে হচ্ছে টেক্সট, এখানে একটা অপশন আছে, আমরা এখানে টেক্সটে ক্লিক করলেই এখানে অপশন পাবো এটাকে কি করতে চাই, আমি কিসে ট্রান্সফর্ম করতে চাই। সো আমি জাস্ট এখানে হেডিং 1-এ ক্লিক করলাম এবং এটা আমার H1-এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এই সেম জিনিসটাই যদি আমরা এখানে স্ল্যাশ দিয়ে করতে চাইতাম, আমরা এখানে হেডিং 1 ক্লিক করতাম এবং আমরা এখানে লিখতে পারতাম ড্যাশবোর্ড। তো দুইটাই সেম জিনিসই, জাস্ট ডিফারেন্স এটাই যেটা আমরা আগে সিলেক্ট করে নিলাম, আর এটা হচ্ছে আমার প্রি রিটেন টেক্সট যেটাকে আমি H1-এ কনভার্ট করলাম, ঠিক আছে। তো যাই হোক, তো H1টা আমরা কেন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে মানে আমার এই পুরা ওভারঅল সব কিছুর একটা তো এখানে আরও অনেক কিছু জিনিস আছে, ফর এক্সাম্পল আপনি এখানে এটাকে বোল্ড করতে পারবেন, যে আমি যদি এখানে বোল্ড ক্লিক করি এটা বোল্ড হয়ে যাবে, ইতালিক করতে চাই ইতালিক হবে, তারপর এগুলো সম্পর্কে আমরা তো সবাই জানি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে চাইলে লিঙ্ক লাগাইতে পারবেন, অ্যান্ড এখানে আপনি চাইলে এগুলার কালারিংও করতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে টেক্সট কালার, ঠিক আছে। তো আমরা এখানে এটা নর্মালি রাখি, আমরা আর কিছু এখানে অ্যাড করব না। তো এখন তো আমরা যেটা করব, তা আমরা হচ্ছে আবারও এখানে স্ল্যাশ দিলাম, অ্যান্ড এখানে আমরা দেখি এখানে হেডিং 2 আছে, তারপর হচ্ছে হেডিং 3 আছে। তো আমরা টেক্সট দেখলাম, হেডিং ট্যাগগুলোও দেখলাম। এবার হচ্ছে আমরা বুলেটেড লিস্টটা দেখি, বুলেটেড লিস্ট কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা ফ্রুটস লিখি, ঠিক আছে, তো ফ্রুটস। তো এখানে হচ্ছে আমরা বুলেট লিস্টটা ক্রিয়েট করব, যেমন হচ্ছে অ্যাপেল, অরেঞ্জ, তারপর হচ্ছে ম্যাঙ্গো। তো এইভাবে হচ্ছে এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এখানে আসলে বুলেট পয়েন্টটা কীভাবে ইউজ করতে পারি। তো বুলেট পয়েন্ট আমরা ব্যবহার করি অনেক কাজেই, আমাদের কাজে লাগে, অথবা আমরা যখন কন্টেন্ট বানাই অথবা কন্টেন্ট লিখি তখন আমরা বুলেট পয়েন্ট বিভিন্ন কাজে ব্যবহার করি, ঠিক আছে। ওকে, সো ফ্রুটস ব্যাপারটা আমরা দেখলাম, আই মিন বুলেট পয়েন্ট। তো এরপরে যদি আমরা দেখি নাম্বার লিস্ট, তো নাম্বার লিস্ট এজ ইউজুয়াল সেম, আপনি নাম্বার লিস্ট কীভাবে ইউজ করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে টু ডু টাস্ক, ঠিক আছে, টু ডু টাস্ক। তো এখানে দিলে দেন হচ্ছে তো আমরা হচ্ছে এখানে নাম্বার লিস্ট দিব। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে এখানে 1 2 3 4 5 যতগুলো লিস্ট আছে আমরা সেগুলো এখানে লিস্ট করতে পারি, আমি আজকে কি কি করব, ঠিক আছে। ওকে, তো এরপরে যদি আমরা আবারও যাই, এগুলো আমরা অলরেডি ইউজ করছি যে কারণে এগুলো দেখাতেছে। তো এই যে বেসিক ব্লকস, তো এখানে হচ্ছে টু ডু লিস্ট দেখলাম। টু ডু লিস্ট কোনটা, যেটাকে ইয়া করা যায়, মানে চেক লিস্ট আকারে ব্যবহার করা যায়। যেমন হচ্ছে শুরুতে আমরা দেখলাম যে চেক লিস্ট করা যায়। তো অনেক সময় আমরা যখন, যেটা আমি করি সবসময়, যে আমি সবসময় ঘুম থেকে উঠি অথবা একদিন আগে থেকেই আমি সব টাস্কগুলো এখানে হচ্ছে লেখা রাখি যে আমি নেক্সট ডেতে কী কী করবো। তো আপনি আপনার ডেইলি যে একটা টাস্ক লিস্ট আছে, এটা আপনি সবসময় আলাদা একটা সেকশনে ক্রিয়েট করে রাখবেন যে আপনি কী করতেছেন, ঠিক আছে। তো এইভাবে আপনি চেক লিস্ট ক্রিয়েট করতে পারবেন মাল্টিপল যতগুলো আপনার কাজ আছে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমি কালকে একটা ভিডিও বানাবো, তাহলে আমি লিখলাম যে মেক ভিডিও টুমরো, ঠিক আছে, অথবা আমি ডেট লিখে রাখতে পারি। তো এইভাবে বেসিক্যালি আমি টু ডু টাস্কগুলো বানাইতে পারি, ঠিক আছে। ওকে, তো এবার হচ্ছে আমরা এই অংশটুকু কাইটা দিই, অ্যান্ড
এখানে আমরা আবার স্ল্যাশ দিই। তো এরপর আমরা যেটা দেখবো যে পেজ, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে এই বেসিক ব্লকের ভিতরে টেক্সট, হেডিং, বুলেট, নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সব কিছুই দেখলাম। তো এবার পেজ আসলে কিভাবে কাজ করে। তো আমরা কিন্তু যেটার ভিতরে আসি এটা কিন্তু একটা পেজ আমরা উপরে দেখতে পারতেছি। অ্যান্ড আমরা যদি এখানে আরেকটা পেজ এখানে লিখি, তো এই পেজের ভিতরে আমরা আরেকটা নাম দিতে পারবো, ঠিক আছে। তো ধরে নিলাম এটার নাম আমরা দিলাম মুভিজ, অথবা ওয়াচ লিস্ট, অথবা ইচে মানে যেটা মন চায়, এটা আপনার সুবিধা অনুযায়ী। তো এটার উদ্দেশ্য কি, যে এটার ভিতরে আমি কি করব, এটার ভিতরে আমি লিখে রাখবো যে আমি কি কি মুভি দেখতে চাই, অথবা আমার নেক্সট টার্গেটিং। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে কি ব্যবহার করব, আমি এখানে বুলেট লিস্ট ব্যবহার করতে পারি, টু ডু লিস্ট ব্যবহার করব। কেন এখানে টু ডু লিস্ট ব্যবহার করার উদ্দেশ্য সেটাই, কারণ আমি ওইটা দেখার পর আমি এখানে চেক মার্ক করে দিব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম স্কুইড গেম 2, আই মিন সিজন 2। ওকে, বাই দ্য ওয়ে এটা আমি দেখছি। আচ্ছা, এরপর হচ্ছে তো এরকম আমরা এখানে হচ্ছে মুভি লিস্ট করে রাখতে পারি। অ্যান্ড আমরা এখানে জাস্ট নর্মাল এখানে লিখে রাখি থিফ, অ্যান্ড মুভির নাম আসলে এখন মনে পড়তেছে না। তো যাই হোক, তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এখানে এই সেম জিনিসটার ভিতরে আরও একটা পেজ ক্রিয়েট করতে পারলাম। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে যে এখানে এটার ডকুমেন্ট টাইপ কেন, কারণ হচ্ছে আমি এখানে আইকন অ্যাড করিনি। তো আমি যদি এখানে আসার পরে আমি ফর এক্সাম্পল মুভি যদি লিখি, ওকে, তো মুভি পাওয়া গেছে, অ্যান্ড এটাকে ধরেন আমি লালই করে দিলাম, ঠিক আছে। তো এবার যদি আমরা এখানে দেখি তাহলে এটা কিন্তু এরকম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আরেকটা পেজ ক্রিয়েট করি, আমরা স্ল্যাশ দিলাম এবং পেজ ক্রিয়েট করব। তো পেজটা হচ্ছে ধরেন যে আমরা লিখলাম এখানে বুকস, ওকে। তো আমরা আইকনের এখানে যে তারপর হচ্ছে বুকস এখানে অ্যাড করে দিই, ফর এক্সাম্পল এইটাই লাল করে দিলাম। তো দুইটা জিনিস আমরা এখানে অ্যাড করলাম, ওকে। তো ড্যাশবোর্ডের ভিতরে আমরা এই অংশটুকু সরাই দিই, ওকে। তো এখন এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে মাই ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে এখানে একটা ড্যাশবোর্ড আছে এবং মুভিজ ব্লগস বুকস। তো আমরা যদি মুভিজে ঢুকি, এখানে আপনি দেখতে পারবেন যে মাই ওয়ার্ক স্পেসের পরে মুভিজ একটা অপশন আসছে, এবং আপনি যদি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করেন তখন এখানে আরেকটা অপশন এখানে অ্যাড হবে, এবং এই সেম জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্রেড ক্রাম্বস, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করতে পারি। তবে এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এই যে 6টা ডট আছে এটাকে যদি আপনি টান দেন এইভাবে, এবং এটাকে যদি এইখানে নিয়ে আসেন, তাহলে এখানে দেখেন একটা ছাড়ার অপশন চলে আসছে। আমরা যদি ছেড়ে দিই তাহলে এখানে দুইটা অপশন ক্রিয়েট হলো, মানে এটা আগে ছিল লম্বালম্বি আকারে এবং এখন এটা দুইটা অংশ ক্রিয়েট হয়েছে। এবং এইখানে যদি আমরা হোভার করি এই মাঝখানের অংশটাতে, তাহলে এখানে একটা দাগ আসবে। দাগটা দিয়ে কী হবে যে আমরা এটাকে ডাইনে বা আমি ছোটো বড়ো করতে পারবো ইচ্ছা মতো। অ্যান্ড এখানে আসলে এইখানে যদি আপনি দেখেন এইখানে হোভার করলেও সেম অপশনটাই দেখায়। তো বেসিক্যালি এখানে যেটা হয় যে আপনি চাইলে এখানে 3টা 4টা 5টা, আই ডোন্ট নো যে এখানে কতগুলো হয়, বাট মোস্ট প্রবাবলি আমি 2টার বেশি কোনো সময় ইউজ করি নাই। 2টার মধ্যেই আর কি এটা দেখতে সুন্দর লাগে, একটু স্ট্যান্ডার্ড লাগে। তো জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি জাস্ট এখানে এখানে 2টা এরকম করলাম, ওকে। তো এবার আমরা যেটা করব, তো আমরা হচ্ছে পরের অপশনগুলো দেখি। হ্যাঁ, তো পেজ গেল। এবার কল আউটটা অ্যাকচুয়ালি কী করে, যে আপনার রাইটিংটাকে স্ট্যান্ডার্ড করে। তো এইগুলো আপনি 1 বাই 1 ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলে কীভাবে কাজ করে। তো কোড যদি আমরা দেখি, তো আমরা হচ্ছে একটা ডেমো কোড, একটা কোড নিয়ে আসি। আচ্ছা, একটা মোটিভেশনাল কোড নিয়েছি আমরা, মোটিভেশনাল কোড। আচ্ছা, এটাই আমরা নিলাম, ওকে। সো আমরা এখানে জাস্ট এভাবে পেস্ট করে দিলাম। অ্যান্ড তো এখানে যে আপনি খেয়াল করেন যে আমার এখানে কিন্তু একটা কোড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কোডের কাজ। আমরা যখন কোনো কিছু দেখি অথবা কোথাও কোনো বই পড়ি, তখন আমরা ওইখানে অনেক ইন্টারেস্টিং ভালো ভালো কোড পাই, যে কোডগুলো আমরা এখানে উল্লেখ করি, ঠিক আছে। আমার কোড আসলে পার্সোনালি আমার কোড খুব ভালো লাগে, এবং আমার নোটফোনের ড্যাশবোর্ডে অনেক কোড আছে যেগুলো আসলে পুরো মানে স্ক্রল করতে করতে শেষ হয়ে যাবে। এবং আমি যদি কোনো ব্লগ অথবা অন্য কিছু স্ক্রল করি, সবসময় ওইখান থেকে আমি 2-3টা কোড হইলে ওইখান থেকে নিয়ে আসি। তো যাই হোক, সো কোডের বেসিক্যালি ইউজটাই হচ্ছে এখানে এরকম। অ্যান্ড এখন যে আমরা আবার ফ্ল্যাশ দিই, অ্যান্ড এখানে আমরা যদি দেখি টেবিল, ঠিক আছে, টেবিলটা আমরা সবার লাস্টে এক্সপ্লোর করি। অ্যান্ড এখানে একটা জিনিস আছে কি ডিভাইডার। তো ডিভাইডার যদি আমরা দেই এখানে, তো ডিভাইডারটা কী করবে যে এই অংশটাকে একটা আলাদা অংশে ডিভাইড করে দিবে। মানে হচ্ছে কি, যেটা প্রেফার করবে যে এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা। তো
তো দুইটা অংশের ভিতরে একটা ডিভাইড ক্রিয়েট করে দিল, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে একটা H2 আমরা ক্রিয়েট করি ফর জাস্ট নর্মাল, ঠিক আছে। H2 ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে ধরেন যে মাই লাইফ লিখলাম, অথবা ডেইলি টাস্ক লিখলাম, ওকে। তো এটা আমার হেডিং 2 হয়ে গেল, এবং এটার নিচেও আমরা চাইলে পেজ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরেন যে এটা লিখলাম পেজ 1 ফর এক্সাম্পল, অ্যান্ড আমরা এখানে ফেরত আসি, অ্যান্ড আমরা হচ্ছে এইখানে আরেকটা পেজ ক্রিয়েট করব, পেজ পেজ, এটার নাম দিব আমরা পেজ 2, ঠিক আছে। তো আমাদের এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড আমরা চাইলে এটাকে এখানে ড্র্যাগ করে এটার পাশে ছেড়েও দিতে পারবো। তো আমরা এটার মতোই সিস্টেম করলাম, এটা জাস্ট আমরা ফর এক্সাম্পল দেখতেছি। তো এইখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে দুটো অংশ ক্রিয়েট হচ্ছে, ড্যাশবোর্ড, ডেইলি টাস্ক। তো ড্যাশবোর্ডটা শুরুতে বামে কেন দেখাইতেছে, কারণ ওটা H1 আমরা ইউজ করছি, যে কারণে। ডেইলি টাস্ক নিচে দেখাইতেছে কারণ এটা আমরা H2 ব্যবহার করছি। তো আপনি যদি এইখানে ক্লিক করেন, এটা এখানে নিয়ে আসবে, এবং আপনি যদি অনেক নিচে থাকেন, এইখানে যদি আপনি ক্লিক করেন ড্যাশবোর্ড, তাহলে আপনার উপরে একদম স্ক্রল করে এই পর্যন্ত নিয়ে আসবে। তো এটা আপনার যখন পেজটা অনেক লম্বা হবে তখন আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ব্লক আসলে কিভাবে কাজ করে এবং এগুলো কি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা টেবিল কিভাবে ব্যবহার করে, আমরা টেবিলের ব্যবহারটা দেখি। আমরা যদি স্ল্যাশ দেই এবং আমরা নিচে আসতে পারি টেবিল, ঠিক আছে। আমরা এখানে কিন্তু সব কিছুই দেখছি, আমাদের শুধু টেবিল আর লিঙ্ক টু পেজ দুটো জিনিস বাকি আছে। সো এখানে আমরা আগে টেবিলটা এক্সপ্লোর করি। তা আমরা যদি এখানে টেবিল ক্লিক করি, তা আমাদের এখানে এরকম 3/2, মানে এখানে হচ্ছে 3টা রো আর 2টা কলাম অ্যাড হয়েছে। তো এখানে আমরা সেম এটাকে ধরে হচ্ছে ছোট বড় করতে পারবো, এবং এখানে যে 6টা ডট আছে এটা দিয়েও আমরা ছোট বড় করতে পারবো, এখানে সরাইতে পারবো। আর এখানে যদি আমরা প্লাস দেই, প্লাস দিলে এটা বড় হবে, এবং নিচে যদি প্লাস দেই তাহলে এখানে এটাও বড় হবে। তো এইভাবে বেসিক্যালি আমরা টেবিলটাকে বড় ছোট করতে পারবো। এখন টেবিলে কাস্টমাইজেশন করার জন্য আমি যেখানে লিখতে চাই সেখানে লিখতে পারবো, এবং আমরা যদি চাই যে উপরের অংশটাকে আমরা এই যে হেডার রো, এটা যদি আমরা অন করে দিই, তাহলে দেখবেন যে এটা মানে হেডার রোতে আমরা সবসময় কালার ব্যবহার করি বা বোল্ড ব্যবহার করি, যাতে বোঝা যায় যে এটা একটা হেডিং। তো এই জন্য হচ্ছে এই অপশনটা দিছে, ঠিক আছে। আর আপনি যদি হেডার কলাম ব্যবহার করতে চান, তাহলে কি হবে, যে এটা দিলে এই বাম পাশের অংশটা এরকম ডার্কার হয়ে যাবে, মানে বোঝাতে চাইছে আপনার টেবিলটা হচ্ছে পাশাপাশি টেবিল। তো এইভাবে আমরা হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা এই টেবিলটা ডিলিট করে দিই, ওকে। আমরা হচ্ছে এআই এর মাধ্যমে একটা টেবিল ব্যবহার করি, জাস্ট নর্মাল। তো এআই ইউজ করার জন্য আপনি এইখান থেকে এআইটা নিয়ে আসতে পারেন চাপ দিয়ে, যদি এখানে চাপ দিলে এরকম হবে। অ্যান্ড আমরা যদি এইখানে ইউজ করতে চাই, তাহলে আমাদের এখানে বলাই আছে যে আমরা যে একটা স্পেস দেই, তাহলে আমাদের এআইটা পপল হবে। অ্যান্ড এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোথায় অ্যাকচুয়ালি এই এআইটাকে কাজে লাগাইতে চান। অ্যান্ড এখানে আরও অনেক অপশন আছে, আপনি এগুলা এক্সপ্লোর করতে পারেন, যে সামারি, অ্যাড অ্যাকশন, মানে সামারি বলতে এই পেজের সামারি দিবে। তো এখানে অ্যাকচুয়ালি এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলে এগুলো বের করতে পারবেন। তো আমি এখানে বলতেছি আপনি চ্যাট জিপিটি অথবা অন্যান্য এআইতে যেভাবে প্রম্পট দেন, এখানেও সেম প্রম্পট দিতে পারেন। তা আমি এখানে বলতেছি যে মেক এ টেবিল অ্যাবাউট মাই ডেইলি রুটিন ফর এক্সাম্পল। তা আমরা যদি দেই, তাহলে দেখবেন যে ও আমার, মানে এটা জাস্ট নর্মাল ফর এক্সাম্পল যে একটা টেবিল আসলে কীরকম দেখতে হয় আর এটা আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো টেবিল বানানোর পরে আমরা এখানে দেখতেছি যে এক্সেপ্ট, ডিসকার্ড, ইনসার্ট বিলো, অ্যান্ড আরও অপশন আসছে। তো আমরা হচ্ছে যেহেতু এটা রাখবো, তা আমরা হচ্ছে এক্সেপ্ট দিব। আর যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনি ডিসকার্ড দিতে পারেন। আমি জাস্ট আপনাকে বুঝাইতেছি যে এআইটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা এখানে এক্সেপ্ট দিলাম, আর এখানে নোটও বলে দিচ্ছে যে শিডিউল ক্যান বি অ্যাডজাস্টেড বেসড অন ডেইলি পিরিয়ডস অ্যান্ড কমিটমেন্টস। কারণ আমার ডেইলি রুটিন কোনো সময় এরকম ম্যাচ হবে না, যদিও এটা আমার ডেইলি রুটিনের আশেপাশেও নাই, পুরো আউলের অবস্থা। তো যাই হোক, জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে টেবিলটা আসলে কি, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে মোটামুটি যত ব্লক আছে, টেবিল আছে, আমরা সব কিছু এক্সপ্লোর করলাম। তো এবার আমরা যে জিনিসটা এক্সপ্লোর করব সেটার নাম হচ্ছে ব্যাকলিংকস, অথবা একটা পেজকে আরেকটা পেজকে লিঙ্ক দেওয়া। তো এসইও পার্সপেক্টিভ থেকে আমরা সবসময় দেখছি যে ব্যাকলিংকটা আসলে কি, যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। তো এই ব্যাকলিংক আসলে এসইও কোনো পারপাসে কাজে লাগবে না, এটা হচ্ছে আপনার একটা শর্টকাট নোশনের জন্য।
তো বিষয়টা কিরকম, ফর এক্সাম্পল আমি এখানে যে মুভিটা লিখছি বা বুকসটা লিখছি, তো আমি এখানে একটা আর একটা পেজ ক্রিয়েট করি এটার ভিতরে, ঠিক আছে। পেজটা ক্রিয়েট করে এখানে নাম দিয়ে হচ্ছে ডিপ ওয়ার্ক, ঠিক আছে। ডিপ ওয়ার্ক কেন লিখলাম, এটা হচ্ছে বইয়ের নাম। আর এটার ভিতরে আমি হচ্ছে বইয়ের ব্যাপারে যত ইম্পর্টেন্ট লাইনগুলো আছে অথবা ইম্পর্টেন্ট যে কি টেকওয়েগুলো আছে এগুলো ধরেন যে আমি এটার ভিতরে লিখে রাখবো, অথবা আমার পছন্দের যে লাইনগুলো ওইগুলো আমি এখানে রাখবো আর কি। তো এখন যেটা হবে, ধরেন যে আমি নোশনে আসলাম, আসার পরে আমার বারবার এই বুকসে যাইতে হবে, আমার এই ডিপ ওয়ার্কে যাইতে হবে, ভিতরে আসার পরে তারপরে। তো যখন আপনার কাছে অনেক 2-3-4টা পেজ হয়ে যাইতে হয়, এটা আসলে অনেক বড়, বাট কিন্তু এমন হয় যে আপনার ডেইলি এই বিষয় মানে জিনিসটা দরকার। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার সুবিধার্থে আমরা এখানে একটা কাজ করবো যে লিঙ্ক, একটা অপশন আছে যে লিঙ্ক টু পেজ, ঠিক আছে। তো আমরা লিঙ্ক টু পেজ যখন দিব তখন আমরা এখানে পেজ সার্চ করতে পারবো। তো আমরা যেটা লিখলাম যে আমরা লিখছিলাম যে ডিপ ওয়ার্ক। আচ্ছা, আমার ইন্টারনেট চলে গেছিল, তো যেটা বলতে চেয়েছিলাম যে ব্যাকিংটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে লিঙ্ক টু পেজ দিব। তো লিঙ্ক টু পেজ দেওয়ার পরে আমাদের হচ্ছে এখন বলবে যে আমি কোন পেজের সাথে আসলে লিঙ্ক করতে চাই। তো এখন ধরেন আমরা ওইখানে যেমন লিখছিলাম যে ডিপ ওয়ার্ক, তো আমরা হচ্ছে এখানে ওই সেম জিনিসটাই লিখবো ডিপ ওয়ার্ক। তো আমার পুরোটা লেখার প্রয়োজন নেই, অল্প একটু লিখলে এটা চলে আসে। তো আমরা হচ্ছে এখানে ডিপ ওয়ার্ক সিলেক্ট করে দিলে দেখেন এইটার পাশে এখন একটা অ্যারো দেখাইতেছে এবং এটাই হচ্ছে একটা ব্যাকলিঙ্ক। তো আমরা যদি এখানে ক্লিক করি তার মানে আমাদেরকে এখানে নিয়ে আসবে, এই পেজটার ভিতরে দেখেন ওই যে ডাইরেক্ট ওই অংশটার ভিতরে নিয়ে আসছে। তো এই জিনিসটার কাজ অ্যাকচুয়ালি এটাই যে ও ডিরেক্টলি আমাকে এই যে লং যে প্রসেসটা এটা আমাকে করতে হতেছে না। তো এটাই হচ্ছে ব্যাকলিঙ্কের সুবিধা। তো এইভাবে আপনি যে কোনো জিনিস করে রাখতে পারেন, মানে যেটা আপনার সুবিধার্থে কাজে লাগে আর কি। তো এখন এই পর্যন্ত আমরা যা যা এক্সপ্লোর করলাম, আমরা যদি এখানে স্ল্যাশ দিই, আমরা এখানে বেসিক ব্লকের ভিতরে যা কিছু আছে আমরা সব কিছু এখানে এক্সপ্লোর করছি, কোনো কিছু বাকি নেই। এবার আপনি যদি এখানে দেখেন নোশন এআই আমরা মোটামুটি দেখছি, কারণ এটা আসলে এক্সপ্লোর করার মতো কিছু নাই। এবার আমরা যেটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে মিডিয়া ব্লক, ঠিক আছে। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আগে একটা পেজ ক্রিয়েট করি যাতে বুঝতে সুবিধা হয়। ফর এক্সাম্পল আমরা এখানে লিখে রাখি যে মিডিয়া টিউটোরিয়াল, ওকে। তো এখন এখানে আমরা যেটা করব, তো আমরা এখন হচ্ছে মিডিয়া ব্লকে যাই। এখান থেকে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইমেজ, ভিডিও, অডিও, কোড, ফাইল, ওয়েব বুকমার্ক, অনেক কিছু। তো ইমেজটা বেসিক্যালি কি, আপনি চাইলে এখানে আপনি ইমেজ ইউজ করতে পারবেন। এমবেড লিঙ্ক মানে যে কোনো ইমেজের যদি লিঙ্ক আপনি এখানে রাখেন তাহলে ওইটা এখানে শো করবে, আনস্প্ল্যাশ থেকে আপনি ইমেজ অ্যাড করবেন গিতে। তো আমি ধরেন যে এখান থেকে একটা পিকচার অ্যাড করি, ওকে। ফর এক্সাম্পল আমার ছবিটা আমি এখানে অ্যাড করলাম। তো এইখানে হচ্ছে আমি এইভাবে ইমেজগুলো রাখতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অপশন। তো আমি ইমেজ অ্যাড করলাম অ্যান্ড এরপরে আমরা যদি স্ল্যাশ দেই, আমরা আবারও নিচে স্ক্রল করি, তো ভিডিও। আচ্ছা, তো ভিডিও যদি আমরা এখানে দেই, এখন আমার এখানে দুইটা অপশন আসবে, এমবেড লিঙ্ক আর একটা হচ্ছে আপলোড। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইউটিউবে যাই অ্যান্ড আমরা এখান থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আমাদের ভিডিও নিয়ে আসি একটা, ফর এক্সাম্পল হ্যালো সবাইকে। আচ্ছা, তো এখানে আমরা ধরেন যে এই ভিডিওটার শেয়ার করার সময় আমাদের এখানে একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। এই লিঙ্কটা যদি আমরা নেই, অথবা এই যে এখানে এমবেড একটা অপশন আছে, আই থিঙ্ক সো যে এটা দিলেই হয়ে যাবে, এমবেড। আচ্ছা, এটা একটু লোড নিতেছে। তো আমরা বেসিক্যালি যেটা আর কি শেয়ার করে লিঙ্কটা নিয়ে আসলাম ওই জিনিসটাই। তো এখানে সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি যখন কিছু রিসোর্স আপনি ইউটিউবে দেখবেন অথবা আপনি পরে দেখতেছেন, আপনি ইউটিউবের ওয়াচ লেটার না রেখে আপনি এখানে রাখতে পারতেছেন, তো এটা আপনার জন্য সুবিধা। তো এখান থেকে আপনি ডিরেক্টলি ওই ভিডিওটা ওয়াচ করতে পারবেন, ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে আমরা পরের ব্লকটা এক্সপ্লোর করি এখানে, অডিও। আচ্ছা, তো এখানে আপনি চাইলে
অডিও ফাইল, ভিডিওর মতোই সেম অডিও ফাইল এখানে আপলোড করে রাখতে পারেন, যখন আপনার প্রয়োজনীয় কোনো গান অথবা অন্য কিছু এগুলো রাখতে পারেন। এরপর হচ্ছে কোড। তো কোডটা বেসিক্যালি কি, এখানে জাভা স্ক্রিপ্ট আছে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার চয়েস, অথবা টেক্সট কোডও এখানে রাখা যায়, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমরা যদি একটা ডেমো এইচটিএমএল কোড নিয়ে আসি, ডেমো এইচটিএমএল কোড, আচ্ছা। তো এইটা হচ্ছে একটা ডেমো এইচটিএমএল কোড, এন্ড আমরা এখানে এটাকে দেখে, তো আমরা যখন কোড এখানে রাখবো তো এটা দেখতে বেসিক্যালি এরকম দেখায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আবার মিডিয়াতে যদি যাই, তাহলে এখানে আরো অপশন আছে ফাইল। তো আমরা চাইলে এখানে কোনো ফাইলকে আপলোড করে রাখতে পারবো অথবা এমবেড করে রাখতে পারবো। তবে যে ওইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5 MB বড় কোনো ফাইল আমরা আপলোড করতে পারবো না ফ্রি প্ল্যানে। আর এটা হচ্ছে ওয়েব বুকমার্ক, আমরা চাইলে যে কোনো লিঙ্ককে আমরা ওয়েব বুকমার্কে রাখতে পারি। তো বেসিক্যালি বিষয়টা এরকম, ধরেন আপনি কোনো ব্লগ পাইছেন অথবা কোনো আর্টিকেল পড়তেছেন, সেটা আপনি চাইলে এখানে বুকমার্ক করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমার বেসিক্যালি ম্যাক্সিমাম আমি যখন সেমরাশ অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর ব্লগগুলোকে আমি এভাবে বুকমার্ক করে রাখি। তো এইভাবে হচ্ছে আমরা মিডিয়া ব্লগগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, তো এরপরে লাস্ট যে অপশনটা থাকে সেটার নাম হচ্ছে ডেটাবেস। তো এই ডেটাবেসের ভিতরেই বেসিক্যালি আমাদের মেইন যে কাজগুলো আছে সেগুলা, ঠিক আছে। তো সবচেয়ে নোশনের ভিতরে সবচেয়ে কমপ্লেক্স যে জিনিসটা লাগে অথবা আমরা সবাই যে জায়গাতে আটকাই সেটা হচ্ছে ডেটাবেস। তো আমি আশা করি যে এই পর্যন্ত আমরা যা কিছু এক্সপ্লোর করছি, যা কিছু দেখছি, সব কিছুর একটা স্পেসিফিক ব্যবহার আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করা শিখবো, যে ডাটাবেসটা আসলে কীভাবে কাজ করে। আমরা একদম পেজের স্টার্টিং থেকেই একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। তো আমি আপনাদেরকে ওই জিনিসটা করে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ফর এক্সাম্পল আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, এবং আমরা এখানে এমটি পেজ নিতে পারি, এমটি ডাটাবেস নিতে পারি, ঠিক আছে। তো আমি যদি এমটি পেজ নেই, আমরা পেজের নাম দিতে পারবো, ধরেন যে আমি এখানে দিলাম লিঙ্কডইন কন্টেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা জাস্ট আমার নর্মাল নিজের মতো করে দিতেছি, জাস্ট দেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে। এখন আমি এখান থেকে ডিরেক্টলি ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, অথবা আপনি এখানে স্ল্যাশ ক্লিক করে দিয়েও এখানে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। টেবিল ভিউ, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সব কিছু আমি দেখাইতেছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ধরেন যে আমরা টেবিল ভিউ দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে এই টেবিলটার একটা নাম দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও অনেক অপশন আছে, এগুলো পরে আসবে। নিউ টেবিল, এই জায়গাতেও এই টেবিলটার নাম দিতে পারবেন, ধরেন যে টাস্ক। আচ্ছা, এবার এখানে অনেক কিছু আছে, লাইক এখানে এটা টেবিল, তো তার মানে হচ্ছে যে এটার ভিতরে টেবিল সিস্টেম থাকবে। তো আমি রিসেন্টলি যখন আপনাদেরকে একটা টেমপ্লেট দিছিলাম, তো সেই টেমপ্লেট আপনারা দেখছেন যে আপনাদের লিঙ্কডইন কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা ওয়েতে অর্গানাইজ করা, ঠিক আছে। তো ওটা কিন্তু একটা পেজ না, ওইটা অন্যভাবে বানানো, ওইটা ডাইরেক্ট ডাটাবেস বানানো। তো যখন আপনি এখানে দেখবেন যে নাম, আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন বাই দ্য ওয়ে, অ্যান্ড এগুলার কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমরা যদি এখানে প্লাস দিই, প্লাস দিলে আমরা এখানে টেবিলের আরও অংশ অ্যাড করতে পারবো। তো এখানে অনেক অপশন আসবে, যে টেক্সট, নাম্বার, সিলেক্ট, মাল্টিপল সিলেক্ট, অনেক কিছু। তো টেক্সট যদি দিই তার মানে হচ্ছে ওইটা নর্মাল থাকবে, মানে আপনি ওইখানে যা কিছু দিতে পারবো। নাম্বার দিলে শুধুমাত্র নাম্বার ওইখানে লেখা যাবে। সিলেক্ট, মাল্টি সিলেক্ট, আচ্ছা এগুলোর ভিতরে কিছু ডিফারেন্স আছে। আমরা যদি সিলেক্টে দেই, তো সিলেক্ট মেনুটা বেসিক্যালি কী করবে, যে এখানে কিছু জিনিস দিবে, হ্যাঁ। আর যদি আমরা মাল্টিপল সিলেক্ট দেই, তাহলে এখানে মাল্টিপল সিলেক্টের অপশন থাকবে। যেমন ধরেন যে অপশন, আচ্ছা আমি ইয়েস নো দিয়ে বুঝাই, ইয়েস অ্যান্ড, যদি ইয়েস দিই অ্যান্ড নো। আচ্ছা, এখন দুটো অপশন ক্রিয়েট হলো। তো আমরা চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবো, যদি আমরা এখানে অ্যারোতে ক্লিক করি আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো। তো এগুলো নর্মাল থাকবে। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন আমরা এখানে ইয়েস নো যে কোনো একটা অপশন এখানে আমরা করতে পারতেছি, অথবা আমি চাইলে এইখান থেকেই নতুন অপশন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা প্লাসে যাই, এরপর আমাদের কাছে স্ট্যাটাস আছে, ডেট আছে। আমরা যদি ডেট চাই, তখন আমরা ডেট দিলাম, আমরা এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা আজকের ডেটটাই সিলেক্ট করলাম। আমরা যদি আমরা প্লাসে যাই, তাহলে আমাদের আরও অপশন আছে, পার্সন, তারপর হচ্ছে ফাইল অ্যান্ড মিডিয়া, মানে আমরা যে কোনো ধরনের লিঙ্ক অথবা ফাইল এখানে অ্যাটাচ করতে পারবো। চেক বক্স আমরা অ্যাড করতে পারবো, ইউআরএল। তো এখানে বেসিক্যালি এই সব কিছুই আমরা এখানে
অ্যাড করতে পারবো। তো এটা ডিপেন্ড করে আপনার কি কি জিনিস এখানে আসলে প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আরও চেকবক্স অপশন আছে। আপনি যদি এইখানে যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে আমরা যে টাস্কগুলো অ্যাড করতেছি এগুলোর প্রত্যেকটা ছোট ছোট মিনি ডকুমেন্ট ক্রিয়েট হবে। তো আমরা যদি ওপেনে ক্লিক করি এইখানে, তখন এইটার একটা নাম আসবে, ঠিক আছে। ধরেন যে আমি এখানে লিখলাম কন্টেন্ট ওয়ান, জাস্ট ফর এক্সাম্পল। তো আমরা এখানে যা যা ক্রিয়েট করছি এই সব কিছুই আমাদের এইখানে শো করতেছে। আমরা এখানে ইয়েস দিলাম অথবা চাইলে নো দিতে পারি, এবং সিলেক্ট এখানে কিছু নাই, কোনো অপশন নাই, যে কারণে এখানে শো করতেছে না। আমরা চাইলে ওইখানে যেরকম দেখেন আমরা এখানে প্লাস দিয়ে ক্রিয়েট করছি, ওই সেম জিনিসটাই আমরা এখানে প্রপার্টি দিয়ে ক্লিক মানে এটা সেট করতে পারবো। এবং এখানে আরও কিছু অপশন আছে, এই যে দেখেন এখানে আমরা সেম পেজের মতো আইকন, কভার, কাস্টমাইজ লেআউট করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে ফুল পেজ মানে হচ্ছে এটা যদি আমরা দিই তাহলে পুরো ফুল স্ক্রিন এটা দেখাবে। অ্যান্ড আমরা চাইলে এটার যে মানে ওপেনিং মোড এটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন এটা কিন্তু একদম রাইট সাইড থেকে ওপেন হয়েছে, আমরা চাইলে এটাকে সেন্টার পিক করতে পারবো। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে ফুল পেজ করতে পারবো। তো এটা হচ্ছে আপনার চয়েসের উপর নির্ভর করে যে আপনি আসলে কীভাবে এটাকে ইউজ করবেন। এবং এইখানে বেসিক্যালি আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে নোট করি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এইভাবে আমরা কি করতে পারি, আরও পেজ এখানে ক্রিয়েট করতে পারবো। যখন আমরা নিউ পেজ দিব, ধরেন যে আমরা এখানে লিখলাম কন্টেন্ট 2, ঠিক আছে। তো এইভাবে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবো। আবার আমরা যদি চাই এখানে এইভাবে সিলেক্ট করে এগুলাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। তো এটা পুরোটাই আপ টু ইউ যে আপনি আসলে কীভাবে এটাকে ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যেটা করব যে মোটামুটি আমরা এগুলো এক্সপ্লোর করলাম যে আমরা এখানে প্লাস দিলে কি হয়, এখানে প্লাসে যা যা আছে সব কিছু আমরা দেখলাম। আচ্ছা, এবার এই থ্রি ডটে যদি আমরা চাই এখানে আমরা এই সেম জিনিসগুলোই দেখতে পারবো। তো আমরা চাইলে এগুলাকে উপর নিচে করতে পারবো, মানে যদি আমরা চাই যে নেমটা পরে থাকবে, সিলেক্ট আগে থাকবে, এগুলো আমরা চাইলে করতে পারবো। নিউ প্রপার্টি আমরা এখানে অ্যাড করতে পারবো। তো সব কিছুই এখানে আছে, আমরা চাইলে হাইডও করতে পারবো। হাইড দিলে কি হবে, যেটা হাইড হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব যে আরও যে অপশনগুলো আছে, আচ্ছা এখানে কিছু অপশন আছে যেমন ফিল্টার, তারপর সর্ট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ভিউ অটোমেশন, সার্চ। আপনি যদি সার্চ দেন, ফর এক্সাম্পল আমি এখানে অনেকগুলো যখন লিস্ট থাকবে তখন আমি এখানে সার্চ দিয়ে বের করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এখানে ফুল পেজ দেখতে পারবো, হ্যাঁ। আর এখন আমরা যদি দেখি, আমরা চাইলে বাই দ্য ওয়ে এই যে টেবিলের যে অংশটা আছে এটা লেআউট আমরা চেঞ্জ করতে পারবো। লেআউটটা আসলে কি, এই যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম এই ডাটাবেসে মাল্টিপল লেআউট আছে, কারণ সবগুলো লেআউট তো দেখার দরকার নেই, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখি। তো যেটা হবে যে আমরা যে কোনো ডাটাবেসের ভিতরে যে ডাটাটা স্টোর করব প্রত্যেকটা লেআউটের ভিতরে আমরা সেম ডাটাটাই দেখতে পাবো ডিফারেন্ট ওয়েতে। তো আমরা যদি দেখি যে এখানে আমরা দুইটা কন্টেন্ট অ্যাড করছি, আমরা যদি এখানে দেই প্লাস, আমরা এখানে দেখতে পারবো যে ভিউটা আসলে কীভাবে চাই। আমরা টেবিল আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমরা একটা বোর্ড ক্রিয়েট করি। আচ্ছা, তো এইখানে আপনি দেখতে পারেন যে টেবিল, বোর্ড, টাইমলাইন, তো এই 3, 4, 5, 6, 7 7টা ওয়েতে আমরা এই ডাটাবেসটাকে বানাইতে পারি। এবং এখানে আরও অনেক অপশন আছে, এগুলো আমরা চাইলে অন অফ করে করে চেঞ্জ করে নিজের মতো করে দেখতে পারি। কার্ট প্রিভিউ আমরা চাইলে পেজ কভার অথবা পেজ কন্টেন্ট এইভাবে আমরা বানাইতে পারি। তো আমরা ডান দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে যা ক্রিয়েট করছি এই সেম জিনিসটা আমরা এখানে আমাদের এখানে দেখাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এরকম আমরা যদি চাই আমরা এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবো। ধরেন আমরা এখানে লিখলাম যে কন্টেন্ট 3, ঠিক আছে। এই তো এখানে আমার কিন্তু 3 অ্যাড হয়ে গেছে। সো বেসিক্যালি এটা এইভাবেই কাজ করে। অ্যান্ড আমরা যদি চাই এখানে আরও অপশন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন যে স্ট্যাটাস দিলাম আমরা এখানে, স্ট্যাটাস ডান, ওকে। তো এটাতে কি হলো, আচ্ছা, তো এখন আমরা চাইলে এটাকে হচ্ছে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারবো। ধরেন যে এটা এখন একটা প্রোগ্রেসে আছে, আমরা চাইলে এটাকে হচ্ছে মানে এই গ্রুপটাকে রিগ্রুপও করতে পারবো। আচ্ছা, তো ধরেন যে আমাদের এই 1 নাম্বার কন্ট্যাক্টটা রেডি হয়ে গেছে। তো আমরা কি করলাম, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ওকে। তো এই যে সিলেক্ট, এই সিলেক্ট অপশনটাই হচ্ছে বেসিক্যালি এই যে এইগুলা। তো নো সিলেক্ট কেন দেখা যাচ্ছে, কারণ এটার আসলে কোনো অপশন নাই, মানে এগুলোর জন্য আমরা কোনো সিলেক্ট করি নাই, ঠিক আছে। তো যদি আমরা এখানে অপশনটা রাখতাম, আচ্ছা সিলেক্টের অপশনটা আমরা চাইলে রিনেম করতে পারতাম স্ট্যাটাস দিয়ে। তো যাই হোক, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে হচ্ছে এটা আপনাদেরকে দেখাইলাম। তো বোর্ড ভিউটা আসলে এইভাবে কাজ করে। আমরা যখন এখানে ইমেজ অ্যাড করব তখন এটা আসলে অন্যভাবে আপনাকে দেখাবে। তো
টেবিল বোর্ড এভাবে কাজ করে। এরপরে হচ্ছে চার্ট। তো চার্ট কিভাবে কাজ করে, আমরা যদি চার্ট দিই, এই যা কিছু আমরা ক্রিয়েট করছি এই দুই জায়গাতে আমরা ওই সেম জিনিসটা এখানে দেখতে পাবো। যদি আপনি এখানে খেয়াল করেন যে স্ট্যাটাসের ভিতরে 1 আছে আর নো সিলেক্টের ভিতরে 2, তো আপনি এখানে এটাও দেখতে পাবেন নো সিলেক্টেড 2 আর স্ট্যাটাসে 1, তো এই সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পারতেছি। আচ্ছা, তো আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে এটাকে হচ্ছে হাইড করতে পারবো, আমরা ফুল পেজ দেখতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, ডিলিটও করতে পারবো। অ্যান্ড আমরা যদি প্লাস আবার দেই তাহলে আমরা টেবিল বোর্ড চার্ট কমপ্লিট করলাম। আমরা চাইলে লিস্ট ভিউ দেখতে পারবো। লিস্ট ভিউ দিলে দেখেন এই টেবিলের ভিতরে যেরকম দেখাইছে এখন এটা আমাদেরকে লিস্ট আকারে দেখাইতেছে। আমরা চাইলে সেম জিনিসটা এখানে করতে পারবো। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি, আমরা যেরকম পিয়ারে এগুলো দেখতে পারতাম এই সেম জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা আবারও লিস্টে যদি ক্রিয়েট করি তাহলে টাইম লাইন দেখতে পারবো, ক্যালেন্ডার দেখতে পারবো, গ্যালারি দেখতে পারবো। তো আমরা টাইম লাইনের দরকার নাই, আমরা ক্যালেন্ডারটা দেখতে পারি। যখন আমরা কন্টেন্ট বানাই তখন আমরা হচ্ছে ক্যালেন্ডারটা ব্যবহার করি, ঠিক আছে। তো আমরা যেহেতু দেখেন একটার ভিতরে ডেট সিলেক্ট করছিলাম এই প্রথমটার ভিতরে, তো এই জন্য আমাদেরকে হচ্ছে লিস্ট না ক্যালেন্ডার, ওকে। তো এটা আসলে ছোট হয়ে গেছে এখানে, যে কারণে এখানে দেখাইতে ইয়া হইতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কন্টেন্টের ভিতরে এটা দেখাইতেছে। তো আমরা যখনই কোনো কিছুর ভিতরে ডেট সিলেক্ট করবো তখন আমরা ক্যালেন্ডারের ভিতরে এটা দেখতে পারবো। তা আমার যে প্ল্যানারটা আছে প্ল্যানারের ভিতরে এই জিনিসটা এইভাবে সাজানো থাকে এবং এইভাবে আমরা এগুলাকে অর্গানাইজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে এই 3 4 5টা জিনিস আমরা এক্সপ্লোর করলাম। আমরা চাইলে নিউ ভিউ, আমরা নতুন ভিউ অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ধরেন যে গ্যালারি। তো গ্যালারি ভিউটা কীরকম, গ্যালারি ভিউটা হচ্ছে অনেকটা বোর্ড ভিউয়ের মতোই, এটা দেখতে হচ্ছে এরকম দেখেন, ঠিক আছে। তো আপনি চাইলে হচ্ছে এটা আপনার নিজের মতো অর্গানাইজ করে নিতে পারেন, এটা আপনার চয়েস। এই যে এডিট প্রপার্টিতে গেলে এখানে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ওই সেম কাজগুলোই বেসিক্যালি এখানে ঘুরে ফিরে পেশা বানানো, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের ডেটাবেসটা আসলে কীভাবে বানাইতে হয়। তো এটা হচ্ছে পেজের ভিতরে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করছি এবং একটা পেজের ভিতরে আপনি মাল্টিপল ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে যদি একটু শর্ট এক্সাম্পল দেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার লিঙ্কডইন কন্টেন্ট ম্যানেজমেন্টের যে ড্যাশবোর্ডটা, সেটা মানে এটা হচ্ছে ওই ডাটাবেসটা। তো এই ডাটাবেসের ভিতরে দেখেন আমি অনেকগুলো জিনিস রাখছি এবং এখানে আমি আমার মতো করে অর্গানাইজ করা ছিল। তো যদিও এটা এখন আমি ইউজ করি না, এটা জাস্ট এটা এখন নর্মালি বলা যায়। তো এখানে আপনি অনেকগুলো জিনিস দেখতে পারেন, যেমন বাই স্ট্যাটাস, ঠিক আছে। এটা বাই স্ট্যাটাসে কি মানে কীরকম আছে, মানে আইডিয়া প্রোগ্রেস যেরকম আমরা স্ট্যাটাসে দেখছিলাম, অ্যান্ড সিলেক্ট অপশন যেটা ছিল, অ্যান্ড বাই অ্যাসাইনি বলতে হচ্ছে কাকে অ্যাসাইন করা হয়েছে, মানে কাকে হচ্ছে এটার দায়িত্ব দেওয়া হয়েছে। যখন আমরা গ্রুপ বানাবো, আমরা গ্রুপ এখানে ম্যানেজ করি, তখন আমরা এইভাবে এগুলো ইউজ করতে পারি। অ্যান্ড এটা আসলে রিনেম করা, যে কারণে এটা দেখতে এরকম। অ্যান্ড এই যে ভিউটা দেখতেছেন, এটা হচ্ছে আমি যদি ডিরেক্ট ডাটাবেস বানাই, পেজ না বানাই, তো এরকম ভিউ আসবে। তো এখানে আপনি অপশন সবগুলাই দেখতে পারেন এবং এই প্রত্যেকটা জিনিসের ডেট সিলেক্ট করা ছিল। এটা কোন মাসের, আচ্ছা ডিসেম্বর জানুয়ারি মাসের, তো ওইখানে এগুলো আছে। তো যাই হোক, সো এইখানে আমরা দেখতে পারতাম যে আমাদের কোন ডেটে কোন কন্টেন্টগুলো আছে। এখানে আমরা যদি চাই পাবলিশ যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারতাম। তো বেসিক্যালি হচ্ছে এইভাবেই আমরা নোশনটাকে ম্যানেজ করি। আচ্ছা, তো এখানে আমি আরেকটা ডেমো আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যেখানে আমরা বললাম যে মাল্টিপল আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। সো এইখানে আপনি যদি একটা জিনিস দেখেন, এটা হচ্ছে সেলস সিআরএম। তো এখানে আমরা হচ্ছে একটা এখানে 4টা ডাটাবেস ক্রিয়েট করা, এখানে একটা ডাটাবেস, এইটা আরেকটা ডাটাবেস, এইটা আরেকটা, এটা আরেকটা। তো এইভাবে আমরা মাল্টিপল ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো একটা টাইম ছিল যখন আমরা এই নোশনের ভিতরেই আমরা আউটরিচ করার জন্য অথবা যা কিছু আছে এগুলো আমরা এখানে ট্র্যাক করতাম। তো এখন বেসিক্যালি আমরা এটা আমাদের ইউজ করা লাগে না, কারণ আমরা এখন এটা আরও অটোমেশন পর্যায়ে চলে গেছে, মানে ওইটারও প্রয়োজন হয় না। এই জন্য আর কি জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম যে আমরা এটার ইউজ কেসটা আসলে কীরকম হইতে পারে। তো মোটামুটি সব কিছুই আমি আশা করি যে কভার করতে পারছি। তবে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে টুগল মেনুটা আপনাদেরকে দেখানো হয়নি, টুগলটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা এখানে একটু নিচে আসি, তো আমরা হচ্ছে এখানে আসি অ্যান্ড এইখানে টুগল লিস্ট দেখতে পারবেন। টুগল লিস্ট আসলে কি, তো যখন আমরা টুগল লিস্টে ক্লিক করব তখন আমরা এখানে একটা অ্যারো দেখতে পারবো। তো অ্যারোটার কাজটা আসলে কি, তো ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম যে প্রোফাইল অপটিমাইজেশন।
হ্যাঁ, এখন এটাকে আপনি চাইলে যে কোনো হেডিং দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কালার দিতে পারেন। তো এইখানে এই যে অ্যারোটা, এই অ্যারোটাকে হচ্ছে আমরা ক্লিক করে বড় করতে পারি, ছোট করতে পারি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ধরেন যে এটাকে আমরা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারবো, এখান থেকেও বোল্ড করতে পারবো। এবং এটা হচ্ছে নিচের ব্লক। তো আমরা যদি অ্যারোতে ক্লিক করি, এইখানে আমাদের আরেকটা ব্লক আসতেছে যেটা এইটার ভিতরে থাকবে। হ্যাঁ, তো এখানে আমরা চেক লিস্ট ক্রিয়েট করতে পারবো, ধরেন যে আমরা বুলেট পয়েন্ট বানাতে পারবো। তো আমি যখন যদি কোনো টাস্ক ক্রিয়েট করতে চাই, তো আমি এখানে একটা টু ডু লিস্ট বানাবো। ধরেন যে প্রোফাইল অটোমেশনের জন্য আমরা কি করি, প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো, হ্যাঁ, তো এরকম, তারপর হচ্ছে অ্যাবাউট। তো এরকম আমি কিছু জিনিস ক্রিয়েট করলাম। এখন আমরা চাইলে এটাকে ছোটো করে রাখতে পারবো, আবার আমরা চাইলে এটাকে এভাবে বড় করে রাখতে পারবো। তো বেসিক্যালি টগল মেনুটা আমরা এই জন্যই ব্যবহার করি। এটার একটা ইউজ কেস দেখাই, সেটা হচ্ছে এটা আমার নোশনের একটা অংশ আমি আপনাদেরকে দেখাই। একটা গ্লিচ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যদি আইসিপি রিসার্চে যাই, এটা নিয়ে আমি ডিটেল ভিডিও আনবো, টেনশন নাই। তো এখানে দেখেন আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টগল করে রাখছে। এই যে এতগুলা জিনিস যখন আমি বানাইছি, তো এটা যদি আমি একটা পেজে নর্মাল রাখতাম অথবা একটা ডকুমেন্টে ইউজ করতাম, তাহলে কিন্তু আমি এই যে সুবিধাটা, এই সুবিধাটা আমার হইতো না। তো এটার ভিতরে আমার মাল্টিপল রিসার্চ, মাল্টিপল ডাটা এখানে আছে। তো আমি যদি এখানে বড় করি, তাহলে এখানে এগুলো বড় হবে। এটার ভিতরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আমি যা যা রিসার্চ করি সব কিছু সবসময় আমি এরকম একটা অর্গানাইজ ওয়েতে রাখি। এখানে আইসিপি রিলেটেড যা কিছু আছে সব কিছু আমি একটা জায়গাতে অর্গানাইজ করে রাখতে পারতেছি। অ্যান্ড এইভাবেই আমার সব কিছু এখানে থাকে। যেমন এখানে 200+ ভাইরাল হুক সিস্টেম আছে। অ্যান্ড তারপর হচ্ছে আপনি ইমেল ক্যাম্পেইন সার্ভিস, আচ্ছা ইমেল ক্যাম্পেইন নিয়েও এটা রিলেটেডও ভিডিও আসবে। আচ্ছা, তো এই যে দেখেন আমি আপনাদেরকে আরেকটা ইউজ কেস দেখাই। এটা হচ্ছে একটা রিসোর্স আমি অন্য কোথা থেকে পাইছিলাম মনে নাই, বাট একজন দিয়েছিল আর কি। তো এইখানে অনেকগুলো জিনিস আছে। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ফেসবুকে একটা সোয়াইপ পাই। তো ওই যে আমরা কিন্তু এটা দেখে এসেছি আমরা আসলে এটা কীভাবে করতে পারি, এবং এটার ভিতরে যদি আমরা ঢুকি তাহলে ওইটার ব্যাপারে সব কিছু কিন্তু এখানে থাকবে, যেগুলো সব ইমেজ এখানে কি করে অ্যাটাচ করা আর কি বেসিক্যালি। তো এই তো, তো এইভাবেই বেসিক্যালি আমরা নোশনের ব্যবহার করতে পারি। তো আশা করি যে আমি সব কিছু কভার করতে পারছি। তবে লাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আই ডোন্ট থিঙ্ক সো যে আমি অনেক কিছু মিস করে ফেলাইছি, এরকম কিছু নাই। সব কিছু আমি আপনাদের দেখাইছি, জাস্ট একটা জিনিস বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে যে নোশনের ইউজ কেস শুধুমাত্র আপনার নিজের ভিতরে সীমাবদ্ধ না। আপনি চাইলে এটার মাধ্যমে লিড ম্যাগনেট বানাতে পারবেন। আপনি চাইলে আপনার বানানো যে রিসোর্সগুলো সেটা আপনি অন্য মানুষের সাথেও শেয়ার করতে পারবেন। তো শেয়ার মানে এই না যে আপনি এখান থেকে শেয়ার করতে, মানে শেয়ার দিলে যে শেয়ার হচ্ছে বিষয়টা এরকম না। তো ধরেন আমার এখানে একটা অপশন আছে, আমি চাইতেছি যে এই শুধুমাত্র এই সিম্পল অংশটুকু, অথবা আপনি স্পেসিফিক একটা পেজ, ফর এক্সাম্পল এইটা আপনি এটা শেয়ার করতে চান। হ্যাঁ, তো আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি, তাহলে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেয়ার, একটা পাবলিশ। এখন এখানে একটা জিনিস দেখেন, অনলি পিপল ইনভাইটেড। তো আমি চাইলে এখানে এটা এনিওয়ান অন দ্য ওয়েব শেয়ার করতে পারি। এখান দিয়ে শেয়ার করলে কী হবে, যে সে শুধুমাত্র এটা দেখতে পারবে, বাট এটা তার ডাটাবেসের ভিতরে, মানে তার যে নোশনের ওয়ার্ক স্পেস আছে সেইখানে এটা সে কপি করতে পারবে না। তো এই জন্য যেটা করতে হবে, আপনি আরেকটা কাজ করতে পারেন, যে এখানে যদি আপনি কাউকে চান যে শুধুমাত্র এটা দেখবে, তাহলে আপনি এখান থেকে ইমেলের অ্যাক্সেস দিতে পারেন। আর এখন যদি আমরা পাবলিশে যাই, এইখানে একটা অপশন আসবে পাবলিশ। হ্যাঁ, পাবলিশ দিলে কি হবে, যে নোশন একটা এটাকে একটা ওয়েবসাইটে, মানে এই পেজটা একটা ওয়েবসাইটে কনভার্ট হয়ে যাবে। তো বিষয়টা এরকম, ধরেন আমি এখানে পাবলিশ দিলাম। হ্যাঁ, এখন যেহেতু আমাদের প্রো ভার্সন নাই, এই জন্য আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো না। যদি আমাদের প্রো ভার্সন থাকতো তাহলে আমরা এটাকে এই ইউআরএলটাকে কাস্টমাইজ করতে পারতাম। তো নোশন বেসিক্যালি আমাদেরকে এখানে একটা সাবডোমেইন দিছে, যেটার মাধ্যমে আমরা আমাদের এই রিসোর্সটাকে শেয়ার করতে পারবো, এবং আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। ডুপ্লিকেট টেমপ্লেট, এই যে এটাকে অন করা থাকতে হবে, নাহলে এইটাকে সে কপি পেস্ট করতে পারবে না। এবং আপনি চাইলে এই জিনিসটাকে যে কোনো, ধরেন যে আপনার এরকম একটা পেজ আছে, আপনি চাইলে নোশনের অন্য পেজের ভিতরে আপনি এটাকে এমবেড করে রাখতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি ভিউ সাইট দেন, তাহলে এটা দেখতে এরকম হবে, মানে একটা ওয়েবসাইটের মতো হবে আর কি, ঠিক আছে। এই যে এখান থেকে এটা ডুপ্লিকেট করে নিজের ওয়ার্ক স্পেস কপি করে নেওয়া যাবে। আচ্ছা, তা আপনি যদি চান যে না এটাকে, মানে যখন আমরা টাইম লাইন দিই 24 ঘন্টা পরে অথবা 3 দিন পরে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি এখান থেকে এটা আনপাবলিশ করে দিতে পারেন। তখন এটা আবার এই যে প্রাইভেটের ভিতরে চলে আসবে। তো আমি আশা করি যে আজকের ভিডিওতে যা যা দেখাইলাম শুরু থেকে শেষ পর্যন্ত
নোশনের সব কিছু আমি আই থিঙ্ক সোজা কভার করতে পারছি। তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেই, সেটা হইতেছে যে টেমপ্লেট আসলে কিভাবে ইউজ করে। তা আমি এখানে অ্যাড নিউ দিলাম, অ্যান্ড এটা আপনি যে কোনো পেজে ইউজ করতে পারেন। এটা ব্ল্যাঙ্ক পেজেও আপনি কিন্তু দেখছেন যে ব্ল্যাঙ্ক পেজের নিচেও টেমপ্লেট ইউজ করার অপশন আছে। তো এইখান থেকে বিভিন্ন সাজেস্টেড টেমপ্লেট অথবা মোর টেমপ্লেট থেকে আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি যে ডাস্ট ট্র্যাকার এখানে ইউজ করি, আপনি এখানে একটা অপশন দেখতে পারেন যে এটা আসলে প্রিভিউটা আসলে কীরকম। তো এখানে আপনি চাইলে কোনোটা চাইলে অফ করে দিতে পারেন যে এটা আসলে আমার দরকার নেই এটার ভিতরে। তো আপনি চাইলে এখানে যদি কন্টিনিউ দেন অ্যান্ড এই চেক লিস্টটা আপনি চাইলে আনতে পারেন, দরকার নেই। ঠিক আছে, তো আমি ডান দিলে এটা জাস্ট আমার ইম্পোর্ট হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু যে বানাইছে এটা তার স্টাইল আপনার সামনে আসছে। অ্যান্ড আপনি যদি চান এটাকে আপনি আপনার মতো আইকন, তারপরে কালার, যা যা আছে সব কিছু আপনি নিজের মতো এডিট করতে পারবেন, নিজের মতো করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এনিওয়েজ, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পারছেন যে আসলে আমার নোশন কতটুকু হেল্পফুল, আমার ডেইলি কী কাজে হেল্প লাগবে। এবং আপনি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন টাস্ক ট্র্যাকার, আপনি ডেইলি কী কী কাজ করতেছেন সেটাকে যদি আপনি ট্র্যাক না করেন আপনি কখনোই প্রোডাক্টিভ হতে পারবেন না। তো আমি কিন্তু শুরুতেও বলছি যে 90% ইউজাররাই, মানে যারা প্রোডাক্টিভ হয় তারাই ম্যাক্সিমাম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করে। যদিও এখন অনেকেই এটা মানে ওইভাবে নিতেছে না, বাট আপনি এখনও যদি এইটা ইউজ না করতেছেন, মানে শুধু নোশন না, আপনি যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করতে পারেন। এটা আপ টু ইউ, আপনার চয়েসের উপর নির্ভর করে এগুলা। বাট আমার বহুত দরকার ছিল, আমার কাছে আপনারা ডিমান্ড করছেন, জাস্ট ওই উদ্দেশ্যেই আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নোশন রিলেটেড অথবা অন্য যে কোনো জিনিস অথবা নতুন যে কোনো সব জিনিস সম্পর্কে আপনি জানতে চান, আপনি কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। অ্যান্ড আমি সবার কমেন্ট পড়ি, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে এই পুরো ওভারঅল মাস্টার ক্লাসটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান অথবা এনিথিং সাজেশন, এনি কোয়েশ্চেন আপনারা কমেন্টে ড্রপ করেন। আমি ডেফিনেটলি আপনার কমেন্টে রিপ্লাই দিব। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।